Hi everyone, this is Shupriyo. Welcome back to my channel. তো আজকে হচ্ছে 10th মার্চ। তো কিছুদিন পরেই আমাদের বাড়িতে পুজো রয়েছে। তো সেই জন্য আমরা আজকে থেকেই কেনাকাটা শুরু করে দিচ্ছি। তো সন্ধেবেলা রেডি সেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। তো আমরা প্রথমে চলে আসলাম বাজারে। তো প্রথমেই যাব আমরা দশকর্মার দোকানে। আমরা যেই দোকান থেকে সবসময় জিনিসপত্র কিনি সেই দোকানেই আমরা আসলাম। 2000 years later. তো দেখো আমাদের জিনিসপত্র কেনা হয়ে গেছে। তো এবার আমরা চলে যাচ্ছি একটা কসমেটিক্সের দোকানে। তো পুজোর দিন মা আলতা পরবে, তো সেই দোকান থেকে মা আলতা কিনে নিল। তো এবার আমরা চলে গেলাম মিষ্টির দোকানে। না আজকেই আমরা মিষ্টি কিনছি না, তো আজকে শুধুমাত্র আমাদের খাওয়ার জন্য মিষ্টি কিনতে আসলাম। তো সেই জন্যই চলে আসলাম মিষ্টির দোকানে। তো মিষ্টির দোকান থেকে মিষ্টি কেনা হয়ে গেলে এবার আমরা চলে যাচ্ছি একটা দোকানে। তো পুজোর জন্য আমি আলপনা দেবো, তো সেই জন্য ফেব্রিক আর তুলি কিনলাম। তো কেনাকাটা মোটামুটি আমাদের কমপ্লিট। তো এবার আমরা চলে যাচ্ছি বাড়ি। তো এখনও অনেক কিছু কেনা বাকি, তো এক এক দিন করে বেরোতে হবে, জিনিস কিনতে হবে। তো দেখো কথা বলতে বলতে চলে আসলাম বাড়ি। হাই এভরিওয়ান, তো আজকে হচ্ছে 18ই মার্চ। তো ঘুম থেকে উঠে দেখি উঠোনে আমাদের প্যান্ডেল করা কমপ্লিট। তো আজকে যদিও ঘুম থেকে উঠতে অনেকটাই লেট হয়ে গেছে, তো সেই জন্যই প্যান্ডেলটা কমপ্লিট হয়ে গেছে। তো এই জায়গাটা রান্নাটা হবে বলে তাঁবুটা দেওয়া হয়েছে। আর প্যান্ডেলটা সিম্পলের মধ্যে খুবই সুন্দর হয়েছে। আর ঘরে গিয়ে দেখি যে টেবিল আর কার্পেটগুলো চলে এসছে, তার সঙ্গে কয়েকটা চেয়ারও চলে এসছে। তো এখনও অনেক জিনিস আসা বাকি রয়েছে। তো যাই হোক, সন্ধেবেলা রেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। তো আজকে যেহেতু শনিবার, তো মা বড় ঠাকুরের মন্দিরে পুজো দিতে যাবে। তো মা প্রতি শনিবারই পুজো দিতে যায়। তো আজকেও আমি মাকে জয়েন করলাম, মায়ের সাথে আসলাম পুজোর এই মন্দিরটাতে। তো মায়ের পুজো দেওয়া হয়ে গেলে আমরা এবার হেঁটে হেঁটে চলে যাচ্ছি আমাদের স্টেশনের কাছের একটা বিউটি পার্লারে। One eternity later. তো যেহেতু আর কয়েকদিন পরে পুজো, তো মা সেই জন্য আজকে আইব্রো করাতে এসেছিল, আর কিছুই করালো না। তো দেখো কথা বলতে বলতে আমরা বাড়িও পৌঁছে গেছি। তো বাড়ি এসে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা আবার বেরিয়ে পড়েছি। তো এখনও অনেক জিনিসপত্র কেনা বাকি রয়েছে, তো সেই জন্যই আমি আর মা আবার বেরিয়ে পড়েছি। তো আমরা হেঁটে হেঁটে আসছিলাম, আর স্টেশনের কাছে দেখি এই মন্দিরটাতে খুব সুন্দর করে ঠাকুরগুলোকে সাজিয়েছে। তো সেই জন্য তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিলাম। তারপর এই দোকান থেকে নাড়ু, মুড়ি, মুড়কি এসব কিনে নিলাম। তারপর চলে গেলাম আমরা একটা স্টেশনারি শপে। তো আগের দিনও এই দোকানটাতে এসেছিলাম। তো আগের দিন আমি লাল রঙটা নিয়ে যেতে ভুলে গেছিলাম, তো সেই জন্যই আজকে কিনতে আসলাম। তো তারপর টুকিটাকি কিছু বাজার টাজার করে আমরা চলে আসলাম বাড়ি। হাই এভরিওয়ান, তো আজকে হচ্ছে 19th মার্চ। তো সকালবেলার রেডি সেডি হয়ে আমি আর মা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা যাচ্ছি বারাসাতের দিকে। তো যথারীতি আমরা ডাকবাংলো অবধি হেঁটে হেঁটে চলে আসলাম। তো ডাকবাংলো মোড়ের সামনে থেকেই আমরা একটা টোটোতে উঠে পড়লাম। তো টোটো করে এখন আমরা যাচ্ছি আমাদের কলেজের কাছে, মানে হরিতলার দিকে। তো সেখান থেকে আমাদের কিছু জিনিস কিনতে হবে, তো সেই জন্যই আমরা আগে ওই দিকে যাচ্ছি। তো দেখো আমরা নেমে পড়েছি। তো এবার আমরা যাচ্ছি আমাদের কলেজের কাছে যে হরি ঘোষের দোকানটা আছে, সেই দোকান থেকে ঘি কিনতে। তো ঘিটি কিনে আমরা যখন এগিয়ে যাচ্ছিলাম স্টেশনের দিকে, তখন দেখলাম একজন কাকু এই কাঁচা মিঠে আমটা বিক্রি করছে। তো দেখেই আমি আর মা লোভ সামলাতে পারলাম না, তো দুজনেই নিয়ে নিলাম একটা একটা করে কাঁচা মিঠে আম। তো টেস্ট করে দেখলাম জাস্ট অসাধারণ ছিল। তো খেয়ে দিয়ে আমরা চলে গেলাম একটা ফুলের দোকানে। তো ফুলের দোকানের পাশে দেখছিলাম এই সুন্দর সুন্দর মাটির ভাঁড়গুলো, যদিও নিতে পারলাম না। আর এই সুন্দর সুন্দর পদ্ম ফুল আরও কিছু ফুল আমরা কিনে নিয়ে চলে গেলাম একটা মিষ্টির দোকানে। তো এই মিষ্টির দোকানে আমরা বরাবরই আসি, তোমরা অনেকেই জানো বা জানো না। তো সেখান থেকে পছন্দ মতন কয়েকটা মিষ্টি আর আমাদের প্রিয় সিঙ্গাড়া নিয়ে নিলাম। তারপর আমরা এখান থেকে রেল লাইনটা জাস্ট ক্রস করে এখন চলে যাচ্ছি একটা দোকানে। তো ঠাকুর মশাই আমাদের বলেছেন পুজোর জন্য নতুন কলসি কিনতে হবে। তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি একটা বাসনের দোকানে। তো সেখান থেকে পছন্দ করে আমরা একটা কলসি কিনে নিলাম। তো এবার আমরা চলে যাচ্ছি আবার হরিতলার দিকে। তো সেখান থেকে আমাদের কিছু জিনিস কিনতে হবে। তো প্রথমেই আমরা কিনে নিলাম এই মুড়ি মুড়কির দোকান থেকে বাতাসা আর কদমা। তারপর নিয়ে নিলাম একটা দোকান থেকে পান।
তো বাজার করতে করতে আমরা যেহেতু স্টেশনের অনেকটা কাছেই চলে এসেছিলাম, তো সেই জন্য ভাবলাম যে ট্রেনে করে এবার বাড়ি চলে যাই। তো আমরা তাড়াহুড়ো করে স্টেশনে যাচ্ছিলাম, কেননা 5 মিনিট পরেই ট্রেন ছিল। কিন্তু এসে দেখি ট্রেনটা অনেকটাই লেট করেছে, তবুও খুব একটা লেট করেনি, তো আমরা ট্রেনে উঠে গেছি। তো ট্রেনে করে চলে আসলাম আমরা হৃদয়পুর। তো এবার হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি বাড়ি। তো বাড়ি গিয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমি দেখি যে পুজোর ঘরে বাবা এই ফুলগুলো লাগানো শুরু করে দিয়েছে। তো আমিও বাবাকে হাতে হাতে একটু এগিয়ে দিলাম জিনিসপত্রগুলো। তো মোটামুটি এখানে ফুলগুলো লাগানো কমপ্লিট, আর যেগুলো বাইরে লাগানো থাকবে সেগুলো কালকে লাগিয়ে নেব। তো এখানটা কেউ হাত দেবে না বলেই আমরা লাগিয়ে নিলাম। আর ঘরের দরজা আর রান্নাঘরের দরজা তো আমরা লাগিয়ে নিয়েছি। তো এবার আমি আমার আসল কাজ করব, সেটা হচ্ছে আলপনা দেওয়া। তো প্রথমে আমি দরজার কাছেই দেব। তো এই দরজার আলপনাটা হাফ কমপ্লিট করে আমি চলে গেলাম আসনের কাছে যে আলপনাটা করব সেই আলপনাটা কমপ্লিট করতে। 2000 years later. তো এই হচ্ছে দরজার আলপনাটা। তো প্লিজ কেউ জাজ করো না, আমি যেরকম পারি সেরকমই করার চেষ্টা করেছি। আর এই হচ্ছে আসনের কাছের আলপনাটা। তো কালকে সকাল সকাল যেসব জিনিসপত্রগুলো লাগবে সেই সব জিনিসপত্রগুলো দেখো চলে এসেছে ঘরে। তো এরপর কি কি হলো সেসব থাকছে আমার নেক্সট ব্লগে। আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করো। আর হ্যাঁ, আমার চ্যানেলটাকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকো, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।